মধ্যপ্রদেশ দারের ভোজশালার কমপ্লেক্সের মসজিদটি আসলে মন্দির ছিল, এটা প্রমাণিত হয়েছে। কোর্ট সেটাকে মান্যতা দিয়েছে। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া 98 দিন ধরে যে সার্ভে করেছে, গবেষণা করেছে, সেই গবেষণা রিপোর্টকেই কার্যত স্বীকৃতি দিয়েছে হাইকোর্ট। হাইকোর্টের ইন্দোর বেঞ্চ 15 মে ঘোষণা দিল, রায় দিল যে এখানে সরস্বতী দেবীর মন্দির ছিল। ঠিক আছে, কিন্তু আমার প্রশ্ন হলো, আরে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার 98 দিনের এই খনন কার্য বা এই গবেষণার কী প্রয়োজন ছিল? 1861 সাল থেকে, আলেকজান্ডার ক্যানিংহামের সময় থেকে, তারপর রাখাল দাস বন্দ্যোপাধ্যায় থেকে এখন পর্যন্ত আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াকে আমরা চোখ বুঝে বিশ্বাস করে আসছি। রাখাল দাস বন্দ্যোপাধ্যায়ের ইন্ডাস ভ্যালি, হরপ্পা সংস্কৃতি, হরপ্পা সভ্যতা, এটাকে আমরা চোখ বুঝে বিশ্বাস করছি, আমরা ইতিহাসে পড়ছি। তাহলে কি দরকার ছিল 98 দিন? আরে ভাই 5 দিন হলেই যথেষ্ট হয়ে যেত। যাই হোক, তো আমি আমার কথায় আসছি। গত 15 মে রায় হয়েছে। এই রায় নিয়ে স্থানীয় মুসলিমরা অনেক কিছু বলছেন। কেউ বলছেন মামলা লড়বেন, আবার কেউ বলছেন যা এখানে আর মামলা লড়ার দরকার নেই, এটা অন্য কিছু হয়ে যাক। কিন্তু সম্প্রতি কয়েকজন মুসলিম ব্যক্তির সাক্ষাৎকার নিয়েছে এই সংবাদ মাধ্যম। সাক্ষাৎকারে মুসলিম ব্যক্তিবর্গ বলেছেন যে এখানে কোনো মন্দিরেরও প্রয়োজন নেই, কোনো মসজিদেরও প্রয়োজন নেই। এখানে একটা হাসপাতাল হোক, যেখানে সব ধর্মের মানুষেরা চিকিৎসা নেবে, এখান থেকে তারা চিকিৎসা পরিষেবা পাবে। স্কুল হোক, সব ধর্মের ছেলেমেয়েরা এখানে পড়াশোনা করবে, তারা জ্ঞান অর্জন করবে। তারপর ভবিষ্যতে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ায় কাজ করবে, বা বড় কোনো সংস্থায় কাজ করবে, সরকারি সংস্থায় বা কর্পোরেট সংস্থায় বা কোনো বেসরকারি সংস্থায় তারা কাজ করবে। তারপর তারা এভাবে খনন কার্য করবে, কোর্টে যাবে, হয়তো জজ হতে পারে, রায় দেবে, রায়ে বলতে পারে যে আসলে তো আমাদের দেশ একটা প্রাচীন সভ্যতার দেশ, এখানে শুধু মন্দিরই আছে। এই মুহূর্তে আমি যেখানে বসে আছি, ভিডিও বানাচ্ছি, এর নিচেও খনন কার্য চালিয়ে কিছু না কিছু এটা পাওয়া যেতে পারে, মন্দির পাওয়া যেতে পারে। আমার গ্রামের মসজিদের নিচেও কিছু না কিছু এটা থাকতে পারে। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া যদি আজকে বলে যে ত্রিপুরার কৈলাসহরীর তিলাবাজার এলাকার কালেরকান্দি মসজিদের নিচে অনেক দেবদেবী তো আছেন, মানে যে কোনো একজন দেবীর বা দেবতার মন্দির রয়েছে, তাহলে ভাই বিশ্বাস করতে হবে আমাদের। তারপর আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার সেই প্রতিবেদন যাবে কোর্টে, কোর্ট রায় দেবে, আমরা মেনে নেব। আইনের প্রতি আমাদের আস্থা আছে, আইনের প্রতি আমাদের আস্থা আছে। আইন যা বলবে আমরা তাই শিরোধার্য করব। বাবরি মসজিদ রায়ের সময় মহামান্য সুপ্রিম কোর্ট যা বলেছিলেন ঠিক সেরকমই রায় হয়েছে। এখানে শুধুমাত্র মানে বাবরি মসজিদটা শহীদ হয়েছিল, এখানে এটাকে শহীদ করা হয়নি। বাবরি মসজিদের রায় দেওয়ার সময় বলা হয়েছিল যে মুসলিম সম্প্রদায়কে খুশি করার জন্য বলা হচ্ছিল যে তারা যদি চায় তাহলে রাজ্যের অন্যান্য জায়গার থেকে তাদের জমি দেওয়া যেতে পারে। অনুরূপভাবে এখানেও বলা হচ্ছে। আমরা মাথা পেতে নিচ্ছি ভাই, আমরা সেটা মাথা পেতে নিচ্ছি, শিরোধার্য করছি, কারণ আইনের প্রতি আমাদের একটা অবিচল আস্থা রয়েছে এবং আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার প্রতিবেদন তো আমাদের জন্য নমস্য। যাই হোক, আমারও একটা মতামত শেষে দিয়ে যাই। মতটি হচ্ছে যে এখানে একটি হাসপাতাল বা একটি স্কুল হোক, মন্দির মসজিদ আর নয় ভাই, অনেক হয়েছে। মুসলমানরা তো এমন, তারা যেখানেই নামাজ পড়বে সেখানেই তাদের নামাজ হবে। এই গোটা পৃথিবীটা তাদের জন্য মসজিদ স্বরূপ, তারা যেখানে যাবে সেখানেই তাদের জন্য নামাজ হবে। দরকার নেই এই মসজিদগুলো সব ভেঙে ফেলো, ভরিয়ে দাও, কি দরকার নেই। ওরা বাইরে খোলা জায়গায় নামাজ পড়বে, কারণ ওদের আল্লাহ অনেক বড়, উনি এটা মানে কবুল করে নেবেন, যে কোনো জায়গায় নামাজ পড়লে কবুল করে নেবেন। ধন্যবাদ।